চার ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখতে হবে এমন কোনো ব্যক্তি নাই যার কাছে যে ফেরেশতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে। কারণ আমি আপনি যখন ঘুমিয়ে যাই তখন আমাকে আপনাকে সেফটি দেওয়ার জন্যে, আমাকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক কিছু ফেরেশতা নিয়োজিত করে রাখেন। কারণ আমি আপনি যখন ঘুমিয়ে যাই আমাদের নাকের ছিদ্র আছে, তারপর হচ্ছে মুখের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে। যে কোনোভাবে যদি একটা পোকামাকড় ঢুকতে পারে তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা রাখেন, যাতে করে আপনার এমন কোনো সমস্যা না হয়, আপনি যে সমস্যার সম্মুখীন যেন না হয়। ও বন্ধু, আপনি কি এমন কাজ করলে যে আপনার কাছে ফেরেশতাই আসে না? ফেরেশতা বড় লজ্জা পায়, ফেরেশতা বড় শরম পায়, আপনার কাছে আসতে চাই না। আর ফেরেশতা যদি আপনার কাছে না আসে, বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। এটা 90%। ফেরেশতা যদি আপনার কাছে না আসে, পাশে না দাঁড়ায়, আপনাকে রক্ষণাবেক্ষণ না করে, তাহলে আপনার বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হবেন। কি এমন জঘন্যতম কাজ করলে, কি এমন খারাপ পাপিষ্টের কাজ করলে ফেরেশতা আসে না? এক নাম্বার হচ্ছে যারা নাপাকি ব্যক্তি আছে, নাপাকি ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এখন নাপাকি হচ্ছে, মনে করেন স্বামী আর স্ত্রী রাতের বেলা সহবাস করলেন। রাতের বেলা সহবাস করার পরে আপনাদের উচিত হলো ফজরের নামাজের আজানের আগে উযু করে গোসল করে পুত পবিত্রতা অর্জন করে স্বামী আর স্ত্রী নামাজ পড়বেন। কিন্তু আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, আহারে আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় আমরা আছি। আধুনিকতাটা এতটাই আমাদেরকে নাজেহাল করে দিয়েছেন, গুনাহের কাজে দাবিত করে দিয়েছেন। স্বামী আর স্ত্রী তারা সহবাস করে রাতের বেলা, আর এই সহবাস করে তারা তাদের উপর গোসল ফরজ, তারা নাপাকি 2 জন। আর ওই সমস্ত স্বামী আর স্ত্রী জোহরের সময় তারা গোসল করে। এই যে এই লং টাইম সময় যে আপনি যে গোসল করলেন না, আপনি যে নাপাকি অবস্থায় থাকলেন, আপনার উপরে ফেরেশতারা লানত করতে থাকেন। কোনো ফেরেশতা আপনার কাছেই আসে না, কারণ আপনি নাপাকি। আর নাপাকি ব্যক্তির কাছে ফেরেশতা আসলে তাদের বড় লজ্জাবোধ লাগে। এই জন্যে মা বাবাদেরকে আমি বলবো, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রী একে অপরের সাথে শোক দুঃখ ভাগাভাগি করে নেবেন, সহবাস করবেন, এটা আল্লাহ পাক হালাল করে দিলেন। এই আমার মা বোনেরা, শোনো 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 শোনো, আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন, স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করবে, এটা কোনো দোষের কোনো বিষয় না। কিন্তু মা, আপনি জানেননি, এই যে আপনি ফজরের নামাজের আগে গোসল করলেন না, ফজরের নামাজও পড়লেন না, ফজরের পরও গোসল করলেন না, এই যে এতক্ষণ সময় যে আপনি গোসল করলেন না, আপনার উপরে কিন্তু গোসল ফরজ। আপনি একজন নাপাকি, আপনার স্বামীও নাপাকি, আপনি একজন নিজেও নাপাক, অপবিত্র লোক। ওই সময় নাপাকি ব্যক্তির যদি থাকে, আপনার কাছে কোনো ফেরেশতা আসবে না, কারণ ফেরেশতা হলো পবিত্র। আর পবিত্র ফেরেশতা পবিত্র মানুষের কাছেই তারা আসা যাওয়া করে। আপনার কাছে যদি ফেরেশতা না আসে, মা, আপনি বিপদে পড়বেন, বাবা, আপনি বিপদে পড়বেন। এই জন্যেই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমরা সহবাস করার পরে পুত পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ অ্যাটেন্ড হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সহবাস করেছি এটাও নেকের খাতায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেই 4 ব্যক্তির কাছে ফেরেশতা আসে, এর ভিতর 2 নাম্বার হচ্ছে যারা হাতে পায়ে শরীরে যারা টেটু আঁকে, টেটু লাগায়, আছে না এমন? ওই যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যারা রেসলিং যারা খেলে তারা কিন্তু টেটু আঁকে। অথবা আপনি যখন ফুটবল দেখবেন বা ক্রিকেট দেখবেন, তাদের গায়ে দেখবেন আপনি টেটু আছে। না বাবা, এটা খ্রিস্টানের কালচার, খ্রিস্টানের কাজ। এগুলা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। আপনার শরীরে যখন আপনি টেটু লাগাবেন, গোসল করবেন, পানি প্রবেশ করবেন, আর এটা এতটাই পাওয়ারফুল একটা ইয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, টেটু লাগাবেন, ইবাদত কবুল হবে না, আল্লাহ পাক জাহান্নামের আসামি বানাই দিবেন আপনাকে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মাদক আসক্ত নারী পুরুষ, যারা মাদক আসক্ত, মদ পান যারা করে। মদ পান যখন আপনি করবেন, আপনি মাতাল হয়ে যাবেন। আপনি মাকে বউ মনে করবেন, বউকে মা মনে করবেন, আপনার মাথা ঠিক থাকবে না। আর মাদক এটা জঘন্যতম একটা গুনাহের কাজ, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যে ব্যক্তি মাদক আসক্ত ব্যক্তি, তার মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়, শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয়, এমন মহিলা আবর্জনা ব্যক্তির কাছে, দুর্গন্ধময় ব্যক্তির কাছে ফেরেশতা আসে না।
এই আল্লাহ তাআলার বান্দা 4 নাম্বার হলো যেই ব্যক্তি সুদ খাবে, সুদ মানুষকে দেয়, যার সুদের সাথে যার সম্পর্ক হয়। বন্ধু, আমি প্রায় সময় আপনাদের সামনে আলোচনা করি, মনে রাখতে হবে সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন সন্তান সুস্থ মাতায় তার মার সাথে জিনা করতে পারে না, কিন্তু যেই ব্যক্তি সুদ খায় অহরহর তার মার সাথে সে জিনা করতে আছে। ওই 4 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এই 4টা বদ অভ্যাসকে পরিহার করুন, আল্লাহ পাকের ফেরেশতাকে আমাদের সাথে রাখুন, ইনশাআল্লাহ বালা মুসিবত দূর হয়ে যাবে।